Recording in progress. হাম হইছে না, হাম করছি, হাম হইছে না। بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين صدقت يا رب العالمين হুম, মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করছেন। আমাদের আজকের ক্লাসে আমরা ঢুকবো। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে দ্বিতীয়তম ক্লাসে আমাদের টপিক হচ্ছে গিয়া এফবি পেজ, অর্থাৎ ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড প্রফেশনাল সেটআপ, অথবা এফবি পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন। মানে সব মিলায় গাড়ে গদান একটা কথাই, এফবি পেজ ক্রিয়েট এন্ড সেটআপ এটা হচ্ছে একদম সহজ কথা, আর ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন এটা একটু কঠিন। ঠিক আছে, দুটো বিষয় কিন্তু একই। তো আপনাদেরকে এর আগে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে গিয়া, দেখেন আমরা কিন্তু এখানে আসছি কোন একটা সাকসেসের জন্য, কোন একটা সফলতার জন্য। আপনারা প্রথম ক্লাসটা করেছিলেন, প্রথম ক্লাসটা করার পরে আপনারা প্রত্যেকেই এক দুইজন বাদে সবাই আমার ইনবক্সে আপনাদের হোমওয়ার্কটা জমা দিয়েছে। হোমওয়ার্কে কিন্তু একটা জিনিস আপনারা লিখে রাখছিলেন, লিখে দিয়েছিলেন। এটা কিন্তু আমার হাতে লেখে না, আপনার হাতে লিখছিলেন যে ক্লাসে ঢোকার সাথে সাথে নিজ দায়িত্বে মিউট করে দিব। আজকে আমরা যখন ক্লাসে ঢুকলাম তখন কোন ভাই এবং বোন দুইজনে সংসারে আলোচনা করতেছিল। এই বিষয়গুলি আমরা একটু বিরত থাকবো, হ্যাঁ। এখানে আপনারা এবং আমি সবাই কিন্তু একটা পরিবার, ঠিক আছে, একটা পরিবার। কিন্তু আমরা যখন আমরা যখন এই পরিবারে ঢুকবো আইসা, তখন যেন আরেক পরিবারের আলোচনা আমরা না করি, আমরা এই পরিবারের বিষয়ে আলোচনা করি। আমরা এই বিষয়গুলো আলোচনা করি, কে হোমওয়ার্ক জমা দিচ্ছেন, কে কোথায় কতটুকু আপনারা কাজ করছেন, কে কোথায় আটকেছেন, কে কোন জায়গায় ঝামেলায় আছেন। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে, পর্যালোচনা করলে দেখা যায় একজনের সমস্যা শূন্য আরেকজনের কাছ থেকে সমাধান হতে পারে। একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়া, আমরা দেখেন এই ফেসবুক মার্কেটিংটা আমরা শিখবো। তো শিখার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। আজকে থেকে আপনাদের যে হোমওয়ার্ক গুলি থাকবে, আমি তো হোমওয়ার্কের বিষয়টা গত ক্লাসে বলে দিচ্ছি, আজকে থেকে আপনাদের হোমওয়ার্ক গুলি বাধ্যতামূলক জমা দিতে হবে। যদি একটা ক্লাসের হোমওয়ার্ক আপনারা জমা না দেন, পরবর্তী ক্লাসে আপনাকে আর অ্যাটেন্ড করতে দিব না। কারণ হচ্ছে গিয়া, ভালো ভালো পোলাপাইন মানে কথা শুনে বুঝে এরকম পোলাপাইন দুইটা থাকলে যথেষ্ট। আর শুনে না বুঝে না এরকম 10টা লাভ নেই কোনো। আপনারা হোমওয়ার্ক জমা না দিলে আপনাদের ক্ষতি হবে, আমার কোনো ক্ষতি হবে না।
আমি আপনাদেরকে একটু চাপ দিব কেন? আপনাদের উপকারের জন্য। এখন এই উপকারটা যদি আপনারা না বুঝেন, তাহলে ভাই আমার একদম ব্যর্থতা এটা, এবং আপনার একান্তই পার্সোনাল ব্যাপার। এখানে হোমওয়ার্ক গুলি আপনারা সুন্দরভাবে আপনারা জমা দিবেন। তো আজকে ক্লাসের টপিক যেটা এফবি পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন বা সেটআপ, এটা আমরা শুরু করার পূর্বে যদি আপনাদেরকে বলি যে একটা পার্সোনাল পেজ আমাদের নিজেরও প্রয়োজন হয় সবসময়, তাই না? আপনি সবসময় কি আইডি চালাবেন? এই এক আইডি দিয়ে কি আপনার জীবন যাবে গা? আপনি এখন ছোট মনে করেন, একটা সময় যখন আপনি সেলিব্রিটি হবেন অথবা আপনি পরিচিত হবেন মানুষের কাছে, তখন আপনার 5,000 ফ্রেন্ড হওয়ার পরে আপনি কি করবেন? 5,000 উপরে তো আপনি নিতে পারবেন না। তখন আপনি একজন প্রফেশনাল পার্সনের জন্য, একজন প্রফেশনাল মানুষের জন্য একটা পেজ তার গুরুত্বপূর্ণ অনেক জিনিস, ঠিক আছে, অতি প্রয়োজনীয় বিষয়। এই কারণে প্রত্যেকের একটা প্রফেশনাল সেটআপ করে একটা পেজ আপনারা ক্রিয়েট করে নেবেন। আর আপনাদেরকে আজকে যে আমি ক্লাসটা দেখাবো, ঠিক আছে, এফবি পেজ ক্রিয়েট এন্ড সেটআপের বিষয়টা দেখাবো। এটা দেখার পরে আপনারা প্রত্যেকে নিজের জন্য একটা পেজ ক্রিয়েট করতে পারবেন এবং প্রফেশনাল সেটআপ করে রাখতে পারেন। এবং আপনার একটু নোট পেনের মধ্যে আপনার একটু লিখে দেন, একটু লিপিবদ্ধ করবেন, হ্যাঁ, আজকে এই কথাটা আমি এখন যেটা বলবো সেটা একটু নোটের মধ্যে লিখবেন। আজকের পরে আপনারা আজকে ক্লাস শেষ করে আপনারা আগামীকালকে, আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে, আগামীকালকে সকালবেলা আপনার একটা পোস্ট দিবেন। আপনি কি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান? আপনি কি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান? তাহলে অবশ্যই আপনাকে একটি পেজ ক্রিয়েট করতে হবে এবং এটাকে প্রফেশনাল ভাবে সেট আপ করতে হবে, যাতে আপনার কন্টেন্ট গুলি যে কেউ দেখার জন্য যখন আপনার পেজে ঢুকে, তখন যে কেউ যেন আপনার পেজটাতে আপনার লাইক, ফলো এবং কমেন্ট করতে আপনাকে বাধ্য হয়। এজন্য আপনার জন্য প্রথমত জরুরি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা এবং এটাকে সেট আপ করে নেওয়া। আলহামদুলিল্লাহ, আমি দিচ্ছি একটি প্রফেশনাল পেজ ক্রিয়েট এবং ফুল সেট আপ করে দিচ্ছি। আপনাদের যদি কারো যদি প্রয়োজন পড়ে, প্রফেশনাল পেজ ক্রিয়েট এবং সেট আপ যদি কারো লাগে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনার কাজটি আমি করে দেব। এইভাবে যখন আপনি একটা পোস্ট দিবেন, আপনার ফেসবুক ফ্রেন্ড আছে 5,000, এর মধ্যে তো কমপক্ষে 4-5 জনে আপনার মেসেজ দিবে না যে আমার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দেওয়া লাগবে, একটা পেজ ক্রিয়েট করে দেন। তখন একটা পেজ ক্রিয়েট করে দিতে এবং এটাকে সেট আপ করতে আপনাকে তার কাছ থেকে সার্চ নেবেন, তাকে বলবেন যে তুমি আমাকে 500 টাকা দিবে। এখন অনেকে 500 টাকা দিয়ে দিতে রাজি, আবার অনেকে আবার কাউকে বলবেন 600 অথবা 700 টাকা বলবেন। কেউ হয়তো 500 টাকা দেওয়া নিতে চাইবে, কেউ হয়তো 1,000 টাকা দেওয়া নিতে চাইবে আপনার কাছে একটা পেজ ক্রিয়েট করায়, ঠিক আছে। আবার কেউ হয়তো বা 100-200 টাকাও দিবে। এখন দেখেন, এই বেকারত্বের যুগে, এই সময়টাতে দ্রব্যমূল্যের যে পরিমাণ দাম, জিনিসপত্রের যে দাম, এই সময়টাতে আপনি আপনাকে কে 100 টাকা দিবে বলেন? কে আপনাকে 200 টাকা দিবে? কে আপনাকে 50টা টাকা দিবে? তো দিতে চাইবে? অবশ্যই না। এখন এই মুহূর্তে যদি আপনি ছোট্ট একটা কাজ করে আপনি যদি 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা পান, তাহলে এটা কি আপনার জন্য একটা মোটামুটি একদিনের মিনিমাম ধরেন 100 টাকায় পেলেন? 100 টাকা তো আমি মনে করি যারা এই আপনার এখানে যারা আছেন, তো একদিনে মোটামুটি একটা নাস্তা হবে কিন্তু। মোটামুটি আপনি ই করতে পারবেন, আপনি 10 বা 10টা চা খাইতে পারবেন এবং 10টা পান খাইতে পারবেন, আমি মনে করি, তাই না? এই কারণে এই জিনিসটা করবেন। এখন এই যে আপনি চা খাই বা চা পান করি, পান খাই, ঠিক আছে, এটা তো বর্তমানে বাবার হোটেল থেকে নিতে হয় অথবা নিজের ইনকাম থেকে নিতে হয়, ঠিক আছে, তাই না? এখন আপনার ইনকাম থেকে যদি আপনি যদি 100 টাকা পান, আপনার টাকাটা যদি আপনি ই করেন, চা খান, পান খান, ঠিক আছে, তাহলে তো কাউকে ধন্যবাদ দেওয়া লাগে না, কারোর কাছে চাওয়া লাগে না। আপনি তো আপনার নিজেরটা আপনি তৈরি করে নিতে পারবেন। এই কারণে একটা পেজ যদি কাউকে ক্রিয়েট করে দেন এবং সেট আপ করে দেন, সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট, বায়ার অথবা কাস্টমার, যেটা আপনারা বলেন, এটা আপনাদের ইচ্ছা,
এটা তিন ভাবে বলা যায়। এক নম্বর ক্লায়েন্ট, দুই নম্বর হচ্ছে বায়ার, তিন নম্বর হচ্ছে আপনার কাস্টমার। ঠিক আছে, অথবা ক্রেতা, আপনার যেটা বলতে পারেন। তাদের কাছে একটা পেজ ক্রিয়েট এবং সেট আপের জন্য আপনারা প্রাইস রাখতে পারেন কত? 500 থেকে 1000 টাকা। কেউ যদি আপনাকে 100 টাকাও দেয়, তবুও আপনি তার একটা পেজ ক্রিয়েট করে দিবেন। বুঝতে পারছেন? এইভাবে আপনারা কাজ করবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদেরকে আমি কিছু সিক্রেট বিষয় আপনাদেরকে আমি আলোচনা করবো, আপনাদের সাথে বলবো যে আগে কাজ পরে টাকা, এরকম কিছু লোক আছে না, আগে কাজ করে দাও পরে টাকা দিব। তাদেরকে বলবেন 50% পেমেন্ট করে রাখো, আমি কাজ করে তারপরে তোমার দিব পেজটা। ঠিক আছে, এভাবে নিবেন কাজগুলি। ওকে, তো একটা পেজ, যারা আমরা অনেকের ভিডিও দেখি তাই না, ভিডিও দেখতে গেলে কিন্তু অনেক পেজ আমাদের সামনে পড়ে। তো এই পেজগুলির মধ্যে যখন আমরা ঢুকি, তখন দেখবেন পেজগুলি অনেক সুন্দর সাজানো গুছানো। যে কেউ দেখলে তার প্রেমে পড়ে যাবে, পেজের প্রেমে। মানুষের প্রেমে না পড়ে পেজের প্রেমে পড়বে। তো এই যে একটা পেজ সে প্রফেশনাল সেট আপ করছে বা সাজাইছে, আপনি খবর নিয়ে দেখেন, কোনো না কোনো আমি আপনার মতো ফ্রিল্যান্সারের মাধ্যমে কিন্তু একটা পেজ সে ক্রিয়েট করে এবং সেট আপ করে নিয়ে নিচ্ছে। এখন আমি আপনি যদি এই কাজগুলি পারি, ঠিক আছে, আমি আপনি যদি কাউকে কইরা দেই, তাহলে তো আমার আপনার মাধ্যমে তারা সার্ভিস নিল এবং সার্ভিস নিয়ে সে এখান থেকে সে আপনার একটা পেজের মাধ্যমে ইনকাম করলো, তাই না? এই কারণে আমাদেরকে এই কাজগুলি অবশ্যই করতে হবে। তো চলেন একটা পেজ আমরা কিভাবে প্রফেশনাল ভাবে ক্রিয়েট করব এবং সেট আপ করবো, এই বিষয়টা আজকে আমরা দেখি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। স্ক্রিন শেয়ার। আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে? কি একজন জানান আনমিউট করে। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এগুলি কেটে দিই। মেসেঞ্জার তুমি কেটে যাও, মেসেঞ্জার তোমার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমি আমার ডেস্কটপের বা ল্যাপটপের একটা ব্রাউজারে আসলাম। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে আসলাম। আপনারা এই কাজগুলি করার ক্ষেত্রে আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন। আপনারা প্রথমত আপনার ফেসবুক অফিসিয়াল আইডির মাধ্যমে প্রথমত আপনারা অফিসিয়াল যে অ্যাপস, ওই অ্যাপস এর মাধ্যমে আপনারা একটা পেজ ক্রিয়েট করবেন। যদি অফিসিয়াল আইডি দিয়ে আপনার ক্রিয়েট না হয়, তাহলে ফেসবুক লাইট আছে না, আপনার লাইট ব্যবহার করি না, ফেসবুক লাইটের মাধ্যমে আমরা ক্রিয়েট করার চেষ্টা করব। ক্রিয়েট করার পরে আমরা আমাদের একটা ব্রাউজার, ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওইখানে গিয়ে ডেস্কটপ মোড অন করে তারপরে আমরা ওইটার মাধ্যমে কাজ করব। তাহলে আমাদের সেট আপটা অনেক সুন্দর হবে। বুঝতে পারছেন? তো আমি আমার ব্রাউজারে চলে গেলাম। এই যে আমার এটা কিন্তু একটা ফেসবুক আইডি, ঠিক আছে। এই আইডি থেকে আমি একটা পেজ ক্রিয়েট করবো বর্তমানে। তো আমি যদি একটা পেজ ক্রিয়েট করতে চাই, এই ক্ষেত্রে আমি দেখেন বাম পাশ থেকে আমার স্ক্রিনটা তো ক্লিয়ার দেখা যায়, তাই না? স্ক্রিনটা ওকে। আমি বাম পাশে দেখেন লেখা আছে পেজ। ঠিক আছে, লেখা আছে কি? পেজ। আমি পেজের মধ্যে ক্লিক করলাম। পেজে ক্লিক করে দেওয়ার পরে আমি আমার জায়গা থেকে যে কাজটি করব, সেটি হচ্ছে গিয়া ক্রিয়েট এ ক্রিয়েট নিউ পেজ। এই জায়গার মধ্যে আমি ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আমাকে একটা পেজের নাম দিতে হবে। ঠিক আছে, যে আমি কি নামে আমি পেজটা ক্রিয়েট করতে চাই। এই জন্য আমাদেরকে এই জায়গার মধ্যে একটা নাম দিতে হবে। কি নামে আমি দিতে পারি যে কি দিতে পারি? নিউ, অথবা আজাইরা। ঠিক আছে, আজাইরা কোম্পানি, আজাইরা কোম্পানি 03। আমি এই নাম, আমি একটা নাম দিলাম, যে কোনো একটা নাম দিলাম। আপনি আপনার যে কোনো নাম পছন্দ ওই নামে আপনি দিতে পারবেন। এখন নিচে আইসা আপনার দেখেন ক্যাটাগরি লেখা আছে। এখন ক্যাটাগরির মধ্যে আপনি কি দিতে পারেন? ক্যাটাগরির মধ্যে আপনি দিলেন যেমন ভিডিও। যদি আপনি ভিডিও লিখে দেন, তাহলে ভিডিও ক্রিয়েটর, আপনার আরো অনেক কিছু আছে, এগুলো আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি মিউজিক ভিডিও দিলাম। মিউজিক ভিডিও দেওয়ার পরে আপনি যদি চান এখানে একটা বায়ো আপনি অ্যাড করে দিতে, তাহলে আপনি অ্যাড করে দিতে পারবেন। আর না চাইলে নাই। ঠিক আছে, তারপর আমি ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করে দিব। তো ক্রিয়েট পেজে ক্লিক করে দিব। অনেক সময় দেখা যায় কি আমাদের পেজ ক্রিয়েট হয় না। যেমন এই যে আমার এখানে দেখেন হয়তোবা পেজটা ক্রিয়েট হয়েছে না। ঠিক আছে, আমার এখানে এরকম দেখাইতেছে না, আমার এখানে পেজটা ক্রিয়েট হয়েছে। যদি আপনি এই জায়গার মধ্যে আসার পরে ক্রিয়েট পেজে যাওয়ার পরে আপনারা যখন পেজটা ক্রিয়েট করে নেক্সটে ক্লিক করবেন, যদি
পেজটা ক্রিয়েট না হয়, তাহলে আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপস বাদ দিয়া আপনারা চলে যাবেন কোথায়, ফেসবুক লাইটের মাধ্যমে আপনারা চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে দেখবেন আপনার এটা পেজটা আপনারা ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এই কথাটা আপনারা আশাবাদী বুঝতে পারছেন। আচ্ছা, আমি এবার আমার এখান থেকে একটা ফেসবুক পেজ আমার এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমি আমার জায়গা থেকে এখান থেকে শুধু নেক্সটে মারি। হ্যাঁ, নেক্সটে ক্লিক করি, কারণ হচ্ছে কি আপনাদেরকে আমি দেখা আমি এই পেজটাতে সেট আপ করবো। আচ্ছা, আমি আমার এখন এই পেজের মধ্যে আমি অলরেডি চলে আসলাম। ঠিক আছে, চলে আসার পরে আমার এই পেজের মধ্যে আমার কিছু কাজ আছে। কিভাবে একটা পেজ ক্রিয়েট করে করার পরে এটাকে সেট আপ করতে হবে। এখন কিন্তু আমরা এই পর্যন্ত যে আমরা যে আসলাম, এতটুকু কিন্তু আমরা শুধু একটা পেজ ক্রিয়েট করছি, কিন্তু এই পেজটা কিন্তু আমরা এখন পর্যন্ত সেট আপ করি নাই। ঠিক আছে, তো সেট আপ করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। ঠিক আছে, যেই কাজগুলি আমরা করলে আমাদের একটা পেজ সুন্দরভাবে আমরা সেট আপ করতে পারবো। তো চলেন আমরা কিভাবে এটাকে সেট আপ করতে পারি এই বিষয়গুলি আমরা একটু আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো যারা অডিও মোডে আছেন আপনাদেরকে আমি বলবো যে অডিও মোড বাদ দিয়া ভিডিও মোডে আসেন। কারণ ভাই, ক্লাস করবেন আপনি, নিয়মও মানতে হবে আপনাকে। আমি ক্লাস করাইতেছি, আমি তো অডিও মোডে আছি, আমি তো ভিডিও মোডে আছি। তা আপনি যেহেতু ক্লাস করবেন আপনি তো নিয়মটা মানতে হবে, তাই না? তো ভিডিও মোডে চলে আসবেন। আমি আজকে শুধু বলবো, আগামী ক্লাস থেকে আমি বলবো না, আমি রিমুভ করে দেবো। তাফসিরুল ভাই, তারপরে শাকিল ভাই, ইমপ্রেসেট একটা নাম, এটা আল্লাহ জানে কি নাম জানি ওনার, রানা ইসলাম ভাই, আপনারা একটু ভিডিও মোডে চলে আসবেন মেহরবানি করে। হ্যাঁ, আপনারা আমার পরিবারের লোক, আমার প্রিয় মানুষ সবাই। আপনারা যদি আমার কথা মানেন তাহলে ওই সময় আমিও আপনাদের কথা মানবো ইনশাআল্লাহ। আর আপনারা যদি আমার কথা না মানেন তাহলে আমি আপনাদের কথা মানবো না। আচ্ছা, যাই হোক, চলেন আমরা পরবর্তী অপশনে যাই। এখানে যাওয়ার পরে আমরা আমাদের পেজটাকে ক্রিয়েট করলাম। এবার এই পেজটাকে আমাদেরকে প্রফেশনাল ভাবে সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, নিচে দেখেন সেটিং নামক একটা বাটন আছে, আমরা সেটিং নামক বাটনে আমরা ক্লিক করে দিব। ঠিক আছে, সেটিং নামক বাটনে আমাদেরকে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের সামনে অনেক কিছু দেখাবে। যদি অনেক কিছু দেখায় আমরা কি করব, এখান থেকে আমরা বের হয়ে যাব। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা কি করলাম, বের হয়ে গেলাম, আমরা ডাইরেক্ট হোমের মধ্যে চলে আসলাম। হোমের মধ্যে চলে আসার পরে আমরা আবার এই পেজটার মধ্যে ঢুকবো। ঢুকার পরে এবার আমরা আবার দেখি, আবার আমরা সেটিং এর মধ্যে ক্লিক করে দেখা দেখি। যাচ্ছে না। হ্যাঁ আবুতের দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। ভাই, স্ক্রিন দেখা যায়? কেউ একজন বলেন আমারে, আরো আরো একজন বলেন। একজনটা তো শুনলাম। জি ভাই, দেখা যায়। জি স্যার, আমি দেখতে পাচ্ছি। দেখা যায়। আচ্ছা আচ্ছা, যা দেখা যাচ্ছে না তার নেট প্রবলেম। হ্যাঁ, আপনি একটু নেটটা একটু ক্লিয়ার করে রাখবেন ভাইয়া। আপনি নেট ক্লিয়ার করে তারপরে আপনি জয়েন করেন। বুঝতে পারছেন, আপনার নেট প্রবলেম। আচ্ছা, এই পেজটাকে আমরা ক্রিয়েট করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা ডান পাশের বাটনে ক্লিক করে আমরা আবার আজাইরা লিমিটেড কোম্পানিতে আমরা যাব। ঠিক আছে, এই এই জায়গা পর্যন্ত আমরা আসলাম। আসার পরে এখন এই পেজটাতে আমাদেরকে কিছু কাজ করতে হবে। কি কি কাজ এই পেজের মধ্যে আমাদের করতে হবে? এক নম্বরে হচ্ছে আমাদেরকে একটা প্রোফাইল পিকচার সুন্দরভাবে আমাদেরকে এড করতে হবে। দুই নম্বরে একটা কভার ফটো এড করতে হবে। তিন নম্বরে আমাদেরকে এখানে একটা অ্যাকশন বাটন আমাদেরকে এড করতে হবে। চার নম্বরে আমাদেরকে একটা ইমেল এড করতে হবে। পাঁচ নম্বরে আমাদের নাম্বার এড করতে হবে। ছয় নম্বরে আমাদের আরো যা আছে এভরিথিং সব বিষয়গুলি আমাদেরকে এখানে ক্রমান্বয়ে আমাদেরকে সেট আপ করতে হবে। তো আমাদেরকে যদি একটা প্রোফাইল পিকচার আমাদের এই পেজের মধ্যে অ্যাড করতে চাই, এই ক্ষেত্রে আমরা হয়তোবা ক্যানভার মাধ্যমে আমরা একটা প্রোফাইল পিকচার অ্যাড করে নিব, অথবা আমরা নিজেদের ফটো দিয়ে একটা প্রোফাইল পিকচার আমরা অ্যাড করে নিব। তো আমি একটা প্রোফাইল পিকচার অলরেডি বানিয়ে রাখছি, আমি এটাকে আমি আপলোড দেব। এটার জন্য এই ক্যামেরা আইকন, যে এই আইকনের মধ্যে আমরা ক্লিক করব, তারপরে আপলোড ফটোতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। আপলোড ফটোতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি আমার ফটোটা এখানে আনতেছি। এই যে আওয়ার এজেন্সি, আমি একটা রাখছিলাম বানায়া, একটা প্রোফাইল পিকচার বানায় রাখছি। তো আমি আমার জায়গা থেকে আমি শুধু আপাতত এটাই দিলাম। আপনি যদি চান এখান থেকে এটাকে বড় করে দিতেন, ঠিক আছে, ছোট করে দিতেন, এখান থেকে আপনি জুম জুম করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আমাদেরকে সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। একটু ওয়েট করতে হবে। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে
তো সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন আমাদের এই প্রোফাইল পিকচারটা কিন্তু অলরেডি আমার এখানে অ্যাড হয়ে গেছে। আমার যখন প্রোফাইল পিকচার ছিল না তখন কিন্তু আমার এই পেজটাকে আমরা ছোটবেলা, মানে যখন আমরা ছোট বাচ্চা, তখন আমাদেরকে মানুষ কি বলে, মানে ল্যাংটা, তাই না? ল্যাংটা বলে একটা বাংলা কথা যেটা। তখন কিন্তু একটা মানে উলঙ্গ উলঙ্গ অবস্থায় ছিল, কেমন একটা জানি হিবিজিবি হিবিজিবি কেমন জানি মানে অসুন্দর লাগছিল। কিন্তু এই পেজটা যখন আমরা সেট আপ করবো, পূর্বের যে রূপ, এই রূপটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? রাস্তায় দেখেন অনেক মানুষ যদি পড়ে থাকে, পথ শিশু অথবা অন্য কেউ, আমি পথ শিশুই ধরি, পথ শিশু যখন রাস্তার মধ্যে পড়ে থাকে তখন তার শরীরে অনেক ময়লা আবর্জনা অনেক কিছুই থাকে। কিন্তু এই শিশুটাকে, অথবা আপনি একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার শরীরে রক্ত আরো অনেক কিছু তার শরীরে থাকে, লাগিয়ে থাকে, তাই না? তখন ওই বাচ্চাটাকে যখন আপনি ধুয়ে মুছে তাকে সুন্দর করে আপনার পরিষ্কার করে নেবেন, আর যখন পরিষ্কার করে নেবেন তখন দেখবেন অনেক সুন্দর লাগবে। আর যখন জন্মগ্রহণ করবে তখন তার মাথার মধ্যে, তার চোখে মুখে, তার হাতে পায়ে সব মানে সর্বাঙ্গে তার দেখবেন বিভিন্ন ধরনের রক্ত, বিভিন্ন ধরনের আপনার আরো অনেক কিছু আছে। ঠিক আছে? এগুলো দেখে অনেকের মানে সুন্দর লাগে না, কিন্তু যখন আপনি ধুয়ে মুছে তার সুন্দর করে নেবেন, ঠিক আছে, তখন দেখবেন তার চেহারা এবং সব কিছু আপনার কাছে একটা ইউনিক ইউনিক লাগে। তাকে দেখলেই আপনার একটা মায়া লেগে পড়ে। দেখুন আমরা একটা পেজ, আমরা যখন প্রথমত শুধু একটা পেজ ক্রিয়েট করেছিলাম, ক্রিয়েট করার পরে আমাদের একটা চেহারা ছিল অন্য একটা রকম। এখন আমরা যদি সেট আপ করি, সেট আপ করবো, আমরা একটা একটা সেট আপ করবো আর একটা একটা চেহারা পরিবর্তন হবে, সবকিছু পরিবর্তন হবে। একদম শেষে দেখবেন অনেক সুন্দর লাগে এই পেজটাকে। তো আমরা প্রোফাইল পিকচারটা অ্যাড করলাম, আগে কিন্তু প্রোফাইল পিকচারটা ছিল না। আমরা যখন প্রোফাইল পিকচারটা অ্যাড করলাম তখন এখানে চেহারাটা অনেক একটু পরিবর্তন হয়েছে, তাই না? এখন আমাদেরকে কভার ফটো অ্যাড করতে হবে। একটা কথা মনে রাখবেন, কভার ফটো আপনি যদি ডিজাইন করতে চান, এই ক্ষেত্রে আপনারা ক্রোম ব্রাউজার থেকে আপনারা সার্চ দিবেন গিয়া যে কভার ফটো, যে আমি একটু লিখি ফেসবুক কভার ফটো সাইজ। ঠিক আছে? ফেসবুক কভার ফটো সাইজ লিখে আপনি সার্চ দিবেন এখানে। এখানে যখন আমি সার্চ দিলাম তখন এই দেখেন দা রিকোয়ারমেন্টেড ফেসবুক কভার ফটো সাইজ ইজ অত অত। ঠিক আছে? তো আপনি আপনার জায়গা থেকে আপনি যেটা করবেন, আপনি কভার ফটো সাইজ দিবেন 640 বাই 360। এটা হচ্ছে কভার ফটোর আপনার একুরেট সাইজ। আপনারা এই সাইজ দিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে কি করবেন, একটা কভার ফটো আপনারা তৈরি করবেন। ঠিক আছে? তো আমি যেহেতু এখান থেকে সাইজ জানছি, তাহলে আপনি যখন সাইজ জানবেন তখন তো আপনি একটা কভার ফটো সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো আমার কভার ফটো অলরেডি করা আছে, এটাকে শুধু আমি অ্যাড করে দিব। তো একটা কভার ফটো অ্যাড করার জন্য আমাদেরকে অ্যাড কভার ফটোতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, অ্যাড কভার ফটোতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপলোড ফটোতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। আপলোড ফটোতে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে একটা কভার ফটো দেওয়া আছে, আমি আগের থেকে আছে এখানে, আমি এটাকে ওপেন করি। ওপেন করার পরে আপনি একটু দেখেন কভার ফটো আমি কিভাবে অ্যাড করতেছি এটাকে। আমি এটাকে এখানে আনার পরে আমি সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করে দিলাম। সেভ চেঞ্জে ক্লিক করার পরে একটু সময় নিবে, একটু সময় আপনাদেরকে ওয়েট করতে হবে। তারপরে দেখবেন এখানে কভার ফটো চলে আসছে, এই দেখেন। এখন সুন্দর লাগে না? ওয়েলকাম আওয়ার এজেন্সি, ওয়েলকাম টু আওয়ার এজেন্সি, এরকম একটা থাকবে। এখন আগে আমার কি ছিল না, কোনো কভার ফটো ছিল না, কোনো প্রোফাইল পিকচারও ছিল না, দেখতে কেমন যেন একটা খ্যাত খ্যাত লাগছিল। কিন্তু এখন যখন কভার ফটো এবং সব কিছু অ্যাড করে নিলাম, আপনার প্রোফাইল পিকচার অ্যাড করে নিলাম, তখন দেখেন আমার এখানে সুন্দর লাগে এই জায়গাটাতে। আচ্ছা, এবার তাহলে আমাদেরকে এই কাজটা শেষ। এই কাজটা শেষ হওয়ার পরে আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে। এটার জন্য আমাদেরকে যে এডিট বাটন আছে না, আমাদেরকে এই এডিট বাটনে ক্লিক করে দিতে হবে। এডিট বাটনে ক্লিক করার পরে আমাদেরকে এখানে একটা বায়ো লিখে দিতে পারি। ঠিক আছে? এই বায়োটা অ্যাড করা, বায়ো দেওয়ার জন্য আমরা ডিসক্রিপশনে আমরা ক্লিক করলে হবে না, আমাদেরকে এই এড বাটনে ক্লিক করে দিতে হবে। এড বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে যে কোনো কিছু লিখে দিতে পারবো। ঠিক আছে? যেমন আমি একটা লিখে দিলাম, হ্যালো, আই এম আবু তাহের মিসবা এজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। ঠিক আছে? তো আমি আমার জায়গা থেকে আমি এখানে একটা বায়ো লিখে দিলাম সুন্দর করে।
আপনি 192 ক্যারেক্টারের মাধ্যমে আপনি একটা বায়ো এখানে লিখে দিতে পারেন, তারপরে সেভ বাটনে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে আমি স্কিপে দিলাম। এটা দেওয়ার পরে এবার আমাদেরকে আরো কিছু কাজ আছে, ঠিক আছে? এই কাজগুলি আমাদেরকে করতে হবে। এখন আমাদের একটা পেজটা যখন ক্রিয়েট করছি, মিউজিক ভিডিও আমরা ক্যাটাগরি দিয়েছিলাম না? আমরা যদি চাই এখান থেকে আমরা এটা পরিবর্তন করতে পারবো এডিট বাটনে ক্লিক করে। এডিট বাটনে ক্লিক করার পরে আমরা এই কলম বাটনে ক্লিক করব, ঠিক আছে? কলম বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে এটাকে আমরা চাইলে এডিট করে দিতে পারবো, ঠিক আছে? এখানে আমি আরো অন্য কোনো দিতে পারবো, ঠিক আছে? পাবলিক, যেমন পাবলিক ফিগার আছে, অনেকে পাবলিক ফিগার পেজ ক্রিয়েট করতে চায় না। এটা যদি আপনারা এখান থেকে দেন তাহলে অনেক সময় আসবে না, ঠিক আছে? এক্ষেত্রে আপনারা কি করবেন, ফিগার লিখবেন, শুধু ফিগার লিখলে পাবলিক ফিগার চলে আসবে, যে পাবলিক ফিগার। এটা লেখার পরে আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করলে তাহলে আমার এখান থেকে পাবলিক ফিগার হয়ে গেল এবং দুটোটা আমার এখানে অ্যাড হয়ে গেল। এবার হচ্ছে গিয়া আমাদেরকে এই জায়গাতে আরো অনেক কিছু আমাদেরকে অ্যাড করতে হবে। আমরা একটু পিছনের দিকে যাই। পিছনের দিকে যাওয়ার পরে আমরা আবারও এডিট বাটনে ক্লিক করলাম। এডিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এডিট ইউর অ্যাবাউট ইনফোতে ক্লিক করে দিতে হবে। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এড ইউর অ্যাড্রেস, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। অর্থাৎ এখান থেকে আপনার অ্যাড্রেস, আপনার ঠিকানা, আপনি কোথায় থাকেন, ঠিক আছে? এটা একটা ঠিকানা আপনার লাগবে না? অবশ্যই তো আপনার একটা ঠিকানা লাগবে, আর ঠিকানা ছাড়া তো আপনি আমি কেউ না। সবাই তো ঠিকানার মানুষ, কোনো না কোনো ঠিকানার মানুষ। বায়ার যখন ক্লায়েন্টে আপনাকে কাজ দেবে, তখন ক্লায়েন্টের ঠিকানা আমাদেরকে এই জায়গার মধ্যে এড অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে দিতে হবে। এড অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার পরে ক্লায়েন্টের একটা ঠিকানা আমাদের এখানে লিখে দিতে হবে। যেমন আমি যদি এখান থেকে লিখে দেই যে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আমার যে ঠিকানা আছে, আমি বর্তমানে থাকি, এটা আমি যদি লিখে দিই, অথবা দোয়ারা বাজার সুনামগঞ্জ, আমি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে দিই, যেহেতু আমি এই জায়গার মধ্যে বর্তমানে আছি, ঠিক আছে? তো সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ অ্যাড্রেসের মধ্যে দিবেন, সিটি টাউনে দিবেন, আপনার কোন সিটি, আপনি কোন টাউনের লোক আপনি এটা দিবেন, তারপরে আপনার জিপ কোডটা দিবেন, ঠিক আছে? এটা দেওয়ার পরে আপনারা আপনাদের জায়গা থেকে এখান থেকে সেভ করে দিবেন, ঠিক আছে? সেভ করে দিলেন। সেভ করে দেওয়ার পরে এই দেখেন উপরে আমার এখানে সুন্দর করে এই অ্যাড্রেসটা হয়ে গেছে, ঠিক আছে? এ তারপরে হচ্ছে কি আপনারা এখান থেকে একটা ফোন নাম্বার আপনারা এড করে দিতে পারেন। এড ফোন নাম্বার আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আছে, ইউএস আছে। এটা থেকে আমাদের কান্ট্রি যেহেতু বাংলাদেশ, তো আমাদেরকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদেরকে এখানে আমাদের নাম্বার তুলতে হবে, 0188977058 3, ঠিক আছে? আমি আমার নাম্বারটা তুললাম। নাম্বারটা তোলার পরে আমি এখানে সেভ বাটনে ক্লিক করলাম। কি হইলো আমার তাহলে? আমার এখানে নাম্বারটাও অ্যাড হয়ে গেল, আমার অ্যাড্রেসটাও আমার এখানে অ্যাড হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, ইমেল অ্যাড্রেসটা আমাদেরকে দিতে হবে। অ্যাড ইমেলে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে এখানে দিতে হবে, একটা ইমেল দিতে হবে। তো আমি কি ইমেলটা দিতে পারি, আমি আজাইরা একটা দিয়ে দিই, আজাইরা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আজাইরা কোম্পানি@gmail.com, ঠিক আছে? তো আমি যেহেতু আমার পেজটা এই নামে দিচ্ছি, আমি এই নামে আমি আমি আমার ইমেলটাকে আমি অ্যাড করব। তখন আপনারা বাইরের জন্য যখন আপনারা কোনো একটা পেজ ক্রিয়েট করবেন, তখন তার যে আপনার অফিসিয়াল, তার কাছ থেকে একটা ইমেল আনবেন, যে কোন ইমেলটা আপনি সবসময় ব্যবহার করেন, ওই ইমেলটা আপনি আমাকে দিবেন। তাহলে ওই ইমেলটা আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। আচ্ছা, তাহলে আমি আমার জায়গা থেকে কি করলাম, এখান থেকে আইসা আমি আমার ইমেলটাকে অ্যাড করে দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো এই দেখেন আমার এখান থেকে কিন্তু ইমেলটাও অ্যাড হয়ে গেল। এবার আপনি যদি চান এড সার্ভিস এরিয়া, এটা আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, তবে আমি সাজেস্ট করবো এটা না দেওয়াটাই উত্তম, ঠিক আছে? তারপরে আপনি যদি একটু নিচের দিকে চান, নিচের দিকে যাওয়ার পরে ওয়েবসাইট এন্ড সোশ্যাল লিঙ্ক, ওয়েবসাইট এর সোশ্যাল লিঙ্ক, আপনার যদি যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থেকে থাকে, তাহলে ওই ওয়েবসাইটটা আপনি অ্যাড করে দিতে পারেন। বুঝতে পারছেন? যেমন আমি একটা ওয়েবসাইট আমি এখান থেকে একটু অ্যাড করে দিই, আপনারা একটু দেখেন আমি একটা ওয়েবসাইট কিভাবে অ্যাড করি। আমি একটা ওয়েবসাইট অ্যাড করার জন্য আমি এখানে গেলাম, ঠিক আছে? তো আমি এই ওয়েবসাইটটাকে আমি কপি করলাম, এই লিঙ্কটাকে কপি করার পরে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে দিলাম .com পর্যন্ত আমি
বসায় দিলাম, বসায় দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করলাম। তাহলে আমার জায়গা থেকে এখান থেকে আমার একটা ওয়েবসাইটও অ্যাড হয়ে গেল। আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইট দিতে পারেন, আর যদি না থাকে তাহলে আপনি দিয়েন না, কোনো সমস্যা নেই। তারপরে এড এ সোশ্যাল মিডিয়া লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক অর্থাৎ আপনি যে ফেসবুক চালান, আপনি পাশাপাশি ইনস্টাগ্রাম চালান না, আপনি ইউটিউব চালান না, আপনি এ, আরো টিকটক আরো কত কিছু আছে না, এগুলো ইয়া করেন না, এইসব বিষয় চালান না, যে সোশ্যাল মিডিয়াটা আপনি ব্যবহার করেন ওই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা এখানে আপনারা অ্যাড করে দিতে পারবেন। এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা অ্যাড করে দেওয়ার জন্য আপনারা এড এ সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আবার এড সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন। ইনস্টাগ্রাম যদি থাকে তাহলে ইনস্টাগ্রাম এখানে সিলেক্ট করবেন, ইউটিউব থাকলে ইউটিউব, আপনার টিকটক থাকলে টিকটক, তারপরে হোয়াটসঅ্যাপ যা আছে আপনার যেটা মন চায় ওইটা আপনি এখান থেকে অ্যাড করে দেবেন। তো আমি একটা ইউটিউবের একটা লিঙ্ক আমি এখান থেকে অ্যাড করে দেব। এটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমি ইউটিউবে যাই, হ্যাঁ ইউটিউবে গিয়ে আমার লিঙ্কটা আনি। ইউটিউবে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে সার্চ দিই যে আলোর তৈরি, আচ্ছা এই যে একটা ইউটিউব চ্যানেল আমার, এই ইউটিউব চ্যানেলটাকে আমি অ্যাড করে দিব। ঠিক আছে, তো আমি এই ইউটিউব চ্যানেলে ঢুকলাম। ঢোকার পরে আমরা আমাদের জায়গা থেকে এই যে ইউজার নেমটা আছে, এই ইউজার নেমটাকে আমরা কপি করলাম। কপি করার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে গিয়া এই জায়গাতে আইসা এই ইউজার নেমটা দেব। দেওয়ার পরে আমরা সেভ বাটনে ক্লিক করে দিব। ঠিক আছে, সেভ বাটনে ক্লিক করলে তাহলে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও এখানে চলে আসবে। এখন এইটির মধ্যে আমার সুবিধা কি? সুবিধাটা হচ্ছে আপনি যখন ইনস্টাগ্রামের এই ইউজার নেমটা এখানে অ্যাড করে দিলেন, তখন কি আপনার এই লিঙ্কে ক্লিক করলে সাথে সাথে আপনার ইনস্টাগ্রামে চলে যাবে। ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া দিলে আপনার সরাসরি ইউটিউব চ্যানেলটাও কেউ ভিজিট করতে পারবে। এই হচ্ছে কাজ। আচ্ছা, এবার আমরা যে এই পর্যন্ত সাজাইলাম, আমরা একটু চেহারাটা একটু দেখে আসি। প্রথমত তো আমরা যে পরিমাণ সাজাই পেজটা ক্রিয়েট করেছিলাম তখন তো একটু কেমন কেমন লাগছিল। ঠিক আছে, এখন যদি আমরা পেজের মধ্যে আসি তাহলে একটু নিচের দিকে দেখেন আপনারা, পেজ হচ্ছে গিয়ে আপনার মিউজিক ভিডিও পাবলিক ফিগার, তারপর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ অ্যাড্রেসটা আমার এখানে চলে আসলো, ফোন নাম্বারটা আমার এখান থেকে চলে আসলো, জিমেলটা আমার এখান থেকে চলে আসলো, তারপরে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা চলে আসলো, আমার ওয়েবসাইটের লিঙ্কটাও আমার এখান থেকে চলে আসলো। এবার আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে। ঠিক আছে, পেজের কাজ এখনো পর্যন্ত শেষ না। তারপর তার জন্য আমি আবার এডিট বাটনে ক্লিক করব, এডিট অ্যাবাউট ইনফোতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে অ্যাড হাওয়ারে বেসিক ইনফো আমাদেরকে কাজ করতে হবে। অ্যাড হাওয়ারে ক্লিক করব, যে এখানে হচ্ছে কি আপনি কত ঘন্টা অ্যাড থাকবেন, এই অ্যাক্টিভ থাকবেন এই পেজটার মধ্যে। আমি এলওএস ওপেন দিলাম, আবার পার্মানেন্টলি ক্লোজ এটাও আপনি দিতে পারেন। ঠিক আছে, আপনি কত ঘন্টা থেকে কত ঘন্টা পর্যন্ত আপনি থাকবেন, আবার কখন বন্ধ থাকবে আপনার পেজটা ওইটা আপনি দিতে পারেন। এলওএস ওপেন আমি এইটাই দিলাম। তারপরে সেভ বাটনে ক্লিক করলাম। তারপরে প্রাইস প্রাইস র্যাঙ্ক, এটা হচ্ছে আপনার একটা পেজের একটা সৌন্দর্য, এটাও আপনি অ্যাড করে দিতে পারেন। আমি দুইটা দিলাম। তারপরে আপনার সেভ বাটন ক্লিক করলাম। তারপর আপনার অ্যাড ল্যাঙ্গুয়েজে আপনারা একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিতে পারেন। তো আপনি কি কি ল্যাঙ্গুয়েজ পারেন, যেমন আমি পারি ইংলিশ, আমি পারি। ঠিক আছে, আমি ইংলিশ দিলাম। তারপর আমি দিলাম বাংলা, বাংলা মনে হয় আসবে না, না আসছে, আচ্ছা বাংলা। তারপরে আমি দিলাম অ্যারাবিক, অ্যারাবিক দিলাম। আর তারপরে দিলাম উর্দু, আমি উর্দু দিলাম। তারপরে সেভ বাটনে ক্লিক করলাম। আপনি যত ভাষা পারেন আপনি চাইলে এখান থেকে এই ভাষাগুলি আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এই ভাষাগুলি যখন আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে, এবার যদি আমি দেখেন এই ভাষাগুলি আমি অ্যাড করে দিছি, এবার যদি আমি আমার জায়গা থেকে আমি এই পেজটার মধ্যে ঢুকি, তে এই পেজটা আমার এখন কেমন লাগে, আমি একটু নতুন করে আবার এই পেজটার মধ্যে ঢুকতে চাই। এই পেজটার মধ্যে আসলাম, আসার পরে এই দেখেন এখান থেকে আমার এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, সুন্দর লাগতেছে। ঠিক আছে, পেজটা আমার সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। এবার এই পেজটাতে আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে। সেই কাজগুলি হচ্ছে গিয়া, আপনারা মনে করছেন যেমন পেজের কাজটা আপনাদের শেষ, তাই না? এরকম অনেকের মনের ভাবনা থাকতে পারে যে পেজের মনে হয় সেট আপ শেষ। না, পেজের সেট আপ এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই, আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে, তাহলে আমাদের পেজটা ফুলফিললি সেট আপ হবে। আমরা এই পর্যন্ত আমরা যতটুকু কাজ করছি আমাদের পেজের মোটামুটি 70% কাজ শেষ, আরো 30% কাজ আমাদেরকে করতে হবে। ঠিক আছে, এবার আমি আবারও
কি করবো, এই পেজটাকে সেট আপ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, তুমি একটু উপরে উঠো বাবা। আচ্ছা, এটা কাজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে ওইটা হচ্ছে কি, আমাদেরকে সি মোড়ে ক্লিক করে দিতে হবে। কোথায়? সি মোড়ে ক্লিক করে দিতে হবে। সি মোড়ে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে দেখাইতেছে কমপ্লিট সেট আপ। আমরা কি কি অ্যাড করছি এখানে দেখেন, কোন জিনিসটা অ্যাড করছি। প্রোফাইল পিকচার, কভার ফটো, ক্রিয়েট পেজ নাম, পেজের নাম আমরা অ্যাড করলাম, চয়েস ক্যাটাগরি অ্যাড করলাম, ডিসক্রিপশন অ্যাড করলাম, লিংক ওয়েবসাইট অ্যাড করলাম, লোকেশন অ্যাড করলাম, বিজনেস আওয়ার, ফোন নাম্বার, এই বিষয়গুলি আমরা আমাদের জায়গা থেকে এখান থেকে অ্যাড করলাম। এবার আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে। এই বাম পাশ থেকে এসে আরো 3টা স্টেপ আমাদেরকে অ্যাড করতে হবে। এটার জন্য আমাদেরকে ওয়েবসাইটের লিঙ্কটা আমাদেরকে এখান থেকে অ্যাড করতে হবে। তার জন্য আমাদেরকে লিঙ্ক ওয়েবসাইটে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। লিংক ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি আমার জায়গা থেকে এইখান থেকে আপনার যেই ওয়েবসাইটটা আপনি যেই পেজটার সাথে আপনি যে ওয়েবসাইটের সাথে আপনার পেজটা ওই আপনার হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে চান, ওই নাম্বারটা আপনি লেখা সেন্ড হোয়াটসঅ্যাপ কোডের মধ্যে ক্লিক করলে একটা কোড যাবে, এখানে কোড দিলে আপনার এই হোয়াটসঅ্যাপটা আপনার এই পেজের মধ্যে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপটা আপনারা অ্যাড করে নেবেন। আচ্ছা, তারপরে আমাদের আরো কি কাজ দেখছিলাম, আরো কিছু কাজ আছে। আমাদেরকে আবার কানেক্ট ইনস্টাগ্রাম প্রোফাইল, ইনস্টাগ্রামটাও আমাদেরকে এখান থেকে অ্যাড করতে হবে। এবার আমাদের এখান থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদেরকে অ্যাড করতে হবে ওই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করি। ফলো, লাইক, ফলো, এই বাটনগুলি আমরা অ্যাড করি না আমাদের পেজের মধ্যে, অথবা মেসেজ বাটন, অ্যাকশন বাটন যেটা বলে, এই বাটনটা আমরা ক্লিক অ্যাড করে রাখি না। আমাদেরকে এই অ্যাকশন বাটনটা আমাদেরকে অ্যাড করতে হবে। তো অ্যাকশন বাটন এড করার জন্য আমাদেরকে কি করতে হবে, অ্যাড এন অ্যাকশন বাটন, এই জায়গার মধ্যে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তারপরে মোর বাটনে ক্লিক করে, মোর বাটনে ক্লিক করে এখানে আপনি কিছু পাইবেন না। ঠিক আছে, আমি অ্যাড বাটনে ক্লিক করলাম। অ্যাড বাটনে ক্লিক করে যাওয়ার পরে আমাদেরকে ট্রাইটে ক্লিক করে দিতে হবে। তো ট্রাইটে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনারা যদি চান যে আপনার পেজটাতে কেউ ঢোকার পরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিত, তাহলে এখানে ক্লিক করবেন। কল নাও, আপনার নাম্বার দেয়া, ইমেইল, এখানে ক্লিক করে দিতে হবে। আর যদি চান যে আপনার কেউ মেসেজ দেও, ঠিক আছে, মেসেজ বাটনটা থাকুক, তাহলে আমি সেন্ড মেসেজের মধ্যে ক্লিক করে দিতে পারবো। ওয়াচ নাও, আপনার আপনার অন্য কোনো কিছু আপনার যদি থাকে, আপনার কি বলে, আপনার ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেল লিঙ্কটা এখানে চলে আসবে ডাইরেক্ট সরাসরি। বাই নাও, কোনো কিছু কেউ কিনতে চাইলে এই বাটন অ্যাড করে দিতে পারবেন। তো আমার যেহেতু মেসেজ বাটনটা অ্যাড করার দরকার, তাহলে আমি সেন্ড মেসেজে ক্লিক করলাম, তারপরে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম, সেভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে আমার এখান থেকে মোটামুটি এই কাজগুলি আমাদের শেষ। তারপরে আমাদেরকে আর কোনো কাজ এখানে আমাদের আপাতত নাই। এবার আমি যদি একটু পিছনের দিকে গিয়া আমার এই পেজটার মধ্যে ঢুকি, পেজটার মধ্যে ঢোকার পরে দেখেন পেজের সব কিছু আলহামদুলিল্লাহ চেঞ্জ হয়ে গেছে। এই যে বায়োটা আমার এখানে চলে আসছে, আমার পেজের ক্যাটাগরি চলে আসছে, আমার অ্যাড্রেস চলে আসছে, নাম্বার চলে আসছে, তারপরে আপনার এখান থেকে ইমেল চলে আসছে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক চলে আসছে, আমার ওয়েবসাইট লিঙ্ক চলে আসছে, তারপরে আমার ওপেন এলএস ওপেনের চলে আসছে, র্যাঙ্কিং চলে আসছে। মোটামুটি এখান থেকে আমার যা কিছু প্রয়োজন ছিল আমরা এই বিষয়গুলো এখান থেকে আমরা এড করে নিতে নিতে পারলাম। এবার আপনাদের কাজ হচ্ছে গিয়া, আজকে ক্লাস এই পর্যন্ত, তবে আপনাদের কাজ হচ্ছে গিয়া আপনারা একটা, আপনাদের বাড়ির কাজ হচ্ছে আপনারা একটা ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে এই পেজটাকে সুন্দর করে সেট আপ করবেন। ঠিক আছে, সেট আপ করার পরে আপনারা যেটা করবেন এটা হচ্ছে গিয়া, আপনারা পেজ ক্রিয়েট করা শেষ হওয়ার পরে যখন এই জায়গার মধ্যে আসবেন, এইখান থেকে আইসে আপনারা একটা স্ক্রিনশট নেবেন, এই পেজটার আপনার পেজের স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়ার পরে আপনি যেই কাজটা করবেন, এই পেজের লিঙ্ক আছে না, এই লিঙ্কটাকে আপনারা কপি করবেন। কপি করার পরে আপনারা হোমওয়ার্ক যেভাবে জমা দিবেন, ঠিক আছে, হোমওয়ার্কটা হচ্ছে আপনারা জমা দিবেন গিয়া আমার, আপনার যে গ্রুপ আছে না নিজস্ব, প্রত্যেক আপনাদের ইয়ার কি বলে, আপনাদের বেচের তো অবশ্যই একটা গ্রুপ আছে তাই না, এই গ্রুপে যাবেন, এফবি মার্কেটিং বেস পাস, এটার মধ্যে আপনারা যাবেন। যাওয়ার পরে আপনারা শুধু আজকের হোমওয়ার্কটা নয়, প্রত্যেক দিনের হোমওয়ার্কটা আপনারা
এইভাবে জমা দিবেন। এটার জন্য আপনাদেরকে এই রাইট সাম নাওতে ক্লিক করবেন, সামথিং। এখানে আপনারা লিখবেন কি, কি লিখবেন, ক্লাস নং, ঠিক আছে। এখানে লিখবেন ক্লাস নং, মানে ক্লাস নাম্বার কত, এটা আপনারা লিখবেন, ঠিক আছে। লেখার পরে নিচে আপনারা লিখবেন টপিক, ঠিক আছে। আজকে কোন টপিক ছিল ওই টপিকটা আপনারা লিখবেন, ঠিক আছে। এটা লেখার পরে আপনারা ফটোটা অ্যাড করবেন, স্ক্রিনশটটা অ্যাড করে তারপরে আপনারা পাস্ট করে দিবেন, ঠিক আছে। পোস্ট যখন করবেন তাহলে আপনার হোমওয়ার্কটা জমা হয়ে যাবে। এইভাবে আপনারা আপনাদের জায়গা থেকে হোমওয়ার্ক জমা দিবেন। এখন কথা হচ্ছে গিয়া, আপনারা এই পর্যন্ত আপনারা কে কে বুঝছেন একটু হ্যান্ড রাইজ করেন তো।